হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখো, এখন তো মেয়ের ছুটি চলছে, তাই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় বেশ ভালোই বেরিয়ে বেড়াচ্ছি। তা আমরা এসেছিলাম কলকাতা কিছু কাজে, তো মেয়েকে ভাবলাম একটু চিড়িয়াখানাটা দেখিয়ে দিই। ও অনেক ছোটোতে এসছিল কি না, আসেনি, এই ফার্স্ট টাইম ওর। তো দেখো, আমরা অনলাইনে, ওর বাবা টিকিট কেটেছিল, তো অনলাইনে চেকিংয়ের যে লাইনটা হয় সেই লাইনে দাঁড়িয়ে আমরা টিকিট চেক করালাম, তারপর ঢুকে পড়েছি। তো জুয়ের তো এরিয়া প্রচুর, তো আমাদের ঘুরতেও বেশ খানিকটা সময় লেগেছে। তো আমরা ধীরে ধীরে সমস্তটা দেখেছি। এখানে প্রথমে পাখি ছিল, সে পাখির জায়গাগুলো দেখেছি, তো খুবই ভালো লেগেছে। আমাদের তো ভালো লাগবেই বা লেগেছে, যাই হোক মেয়েও খুব আনন্দ পেয়েছে, যেটা মূল উদ্দেশ্য ছিল আমাদের। তো ও হেঁটেছে, একটুও ক্লান্তি বোধ করেনি। তো দেখো কত পাখি। আর এখানে আমরা যে টাইমটাতে গেছিলাম সেই টাইমটাতে আর কি ওদের খাবার দেওয়া হচ্ছিল, তো সেই জন্যে পাখিগুলো বেশ উড়ে এসছিল আসলে খাবার খাওয়ার জায়গাতে। তো খুব সুন্দর লাগছিল। আর ভিডিওগুলো কিছু কিছু করেছি, কিন্তু কি বলো তো, এই জালগুলো দিয়ে যেহেতু ঘেরা থাকে না, ওই জন্য ভিডিওটা কিন্তু আমাদের জালগুলো চলেই আসে, কিছু করার থাকে না। আর এই জালগুলো না দিলে পাখিরা তো উড়ে পালাবে, সেই জন্য ওদেরকে পুরো জাল দিয়ে ঘিরে রাখা হবে। আর এইগুলো হচ্ছে সেই ফ্লেমিঙ্গো টাইপ, পাগুলো দেখছো সেই সরু সরু। আর এই জলটাতে প্রচুর এরকম ছোট ছোট এমনি ঘাসের বা শ্যাওলা জাতীয় জিনিস হয়েছে আর কি, ওইখান থেকে ওরা মাছ খুঁজে খুঁজে খাচ্ছিল। আর ওই যে দূরে দূরে দেখো রাজহাঁসই মনে হয় ওগুলো, কী সুন্দর ভেসে যাচ্ছে। আর ওদের এখানে জলের মধ্যে ওরা যা করার করে। আর প্রচুর গাছ আছে ভেতরে, আর এইখানে এমনি থাম্বার ওপরে ওদের বাসাও করা রয়েছে, তো শুকনো জায়গাতে ওরা উড়ে গিয়ে ওখানেও বসছিল। তো কিছুটা টাইম প্রচুর, মানে একটা জিনিস দেখতে ভালো লাগে, যেহেতু ওখানে দাঁড়িয়েই থাকা হয়, তো সেই জন্যে না প্রচুর টাইম লেগে যায়, কিন্তু কি আর করা যায়, একটু মনগুলো ভালো হলো এই আর কি। আর এটা হচ্ছে কি বলো তো, বাদুড়। এরা কিন্তু গাছে ঝুলেছিল, এরা কিন্তু কোনো খাঁচার ভেতরে নয়। আমরা রোড দিয়ে হাঁটছিলাম, আর ওপরে দেখি গাছে পুরো সারি সারি বাদুড়, মানে পাতার থেকে বাদুড়ই বেশি। তো দিনের বেলা যেহেতু ওরা দেখতে পায় না, ওই গাছের মধ্যেই ওরা ছিল। আর এই দেখো আমাদের হাতি, তো এটা ছিল, দুটোই ছিল হাতি। এগুলো এশিয়াটিক মানে এলিফ্যান্টই ওরা বলছিল, এশিয়ারই হাতি। তো হাতিগুলো বেশ বড়, ওদেরকে বেশ দেখা যাচ্ছিল আর কি, ঘোরাঘুরি করছিল ওরা। আর এটা হচ্ছে ময়ূরটা, দেখেছো কি সুন্দর পেখম মেলেছিল। আমরা কিন্তু দুটো ময়ূরের পেখম মেলে দেখতে পেয়েছি, এই একটা দেখতে পেয়েছি, আরেকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, যদি এখানে আছে ভিডিওটা দেখতে পাবে। তো এই দেখেছো কি সুন্দর দৃশ্য, ময়ূরের এগুলো পালকগুলো কি সুন্দর লাগছে, আর তেমনি ময়ূরকণ্ঠী রঙের গলাটা। প্রকৃতির সৃষ্টি, প্রকৃতিই পারে আর কি, মানুষ যতই চেষ্টা করুক না কেন, প্রকৃতির আগে মনে হয়, আমার নিজস্ব মতামত এটা, যে প্রকৃতির নেচারের কাছে যেন ম্যানমেড কিছুই না আর কি। তো দেখছো কি সুন্দর, আমরা ভাবিনি যে ময়ূরের এরকম পেখম তোলা দৃশ্য দেখতে পাবো, তো যাই হোক দেখতে পেলাম এটাই। তো এরা তো সব সময় তোলে না, তো এখন দেখছিলাম তুলেছিল। আর একটু হয়তো এটা একটু ওপরে উঠা একটু মেলা যেত, মানে যাই হয়তো ওরা ওদের ইচ্ছে মতো ওরা করবে। তো দেখো এখানে দুটো ময়ূর ছিল, আর ময়ূর প্রচুর আছে, মানে একটা খাঁচায় হয়তো দুটো আছে, কিন্তু অনেকগুলো খাঁচাতে আমরা ময়ূর দেখতে পেয়েছিলাম। তো মেয়েকেও দেখাতে যাচ্ছিলাম, মেয়ে তো দেখে খুব খুশি, মানে বইয়ে পড়েছে, ভিডিও দেখেছে, এটা সেটা শিখেছে ময়ূর নিয়ে। তো ময়ূর কেন, বিভিন্ন পাখি সম্পর্কে, তো সেইগুলো এখন নিজের চোখের সামনে দেখছে, তাতে ওর আনন্দের আর কোনো সীমানা নেই। বাবাকে সমানে প্রশ্নের পর প্রশ্নের উত্তর শুনে শুনে সে একটা করে এগিয়ে যাচ্ছে খাঁচা, দেখে যাচ্ছে। আর আমরা আসলে নিজেরা বুঝতে পারছিলাম না ম্যাপটা, যে কোন দিকে যাব না, কিন্তু ওইখানে যেহেতু অ্যারোগুলো দেওয়া ছিল, তো সেটা আমাদের একটা সুবিধা করেছে। এখানে ছিল কাকাতুয়া, আর এই দেখো সিংহ আমরা দেখতে পাইনি, সিংহ মনে হয় খাঁচার ভেতরে ছিল, ইনি বাইরে ছিলেন। আর এই দেখো আরেকটা তোমাদেরকে বলছিলাম না ময়ূরের কথা, এটা হচ্ছে সেই সাদা ময়ূরটা, মানে সাদা ময়ূরও ছিল আর কি। তো সাদা ময়ূরটাও এরকম পেখম মেলেছিল, তো এটাও ভালো লাগছিল, কিন্তু ওই ময়ূরটা আমার এইটার থেকে ওটাকেই বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে জিরাফ হাউস।
তো দেখেছো কি সুন্দর জিরাফগুলো, বলছি তো ভিডিওতে জানি না কতটা ভালো লাগছে, চোখে দেখে এত শান্তি যে কিছু বলার মতো না। মানে বইয়ের পাতাতে এগুলোকে ছবি রং বেরঙের দেখে অরিজিনালেও যে এরা এরকমই সেটা দেখে অবাক লাগে আর কি। তো দেখো এই ঘরটাও শুধুমাত্র এদের জন্যেই বানানো হয়েছে, ওরা যখন ইচ্ছে হয় ওরা মাঠে বেরোয়, আবার কিন্তু ওরা এই ঘরটার মধ্যে ঢুকে যায়। ঘরটার হাইটটাও তোমরা দেখতে পাচ্ছ, ঘরের ভেতরেও কিন্তু জিরাফ প্রচুর ঢুকেছিল। এই হ্যাঁ জিরাফই তো ওদের গলার ওই লম্বার ইয়েটাতে ওদের বাড়িটা কিন্তু একদম ওই হাইটেরই করা হয়েছে আর কি। আর এই দেখো আরেকটা সাদা ময়ূর, বললাম না অনেকগুলো ময়ূর ছিল ওখানে, সাদাও ছিল আবার ওই কালারিং ময়ূরও ছিল। এই খাঁচাটা ওদেরটা আবার কাচের করেছে, সেই জন্যে কী হয়েছে বলো তো, হ্যাঁ আমারও প্রতিচ্ছবি চলে আসছিল, কিন্তু পশুগুলোকে দেখা যাচ্ছিল বেশ পরিষ্কার আর কি। কিন্তু কাঁচ তো এবার আমার প্রতিবিম্বটা চলে আসছে বারে, আমি তুলতে যাচ্ছি তো আমারটাই চলে আসছে, আমি আর ওর ফটো কি তুলবো। তো দেখো এইটা হচ্ছে সাদাটা, আর এটা হচ্ছে বার্ড হাউস, মানে পাখিদের ঘেরা, পুরোটাই ঘেরাটোপটা পাখিদেরই ছিল, মাঝে এরকম লম্বা আস্তা মতো করা আছে কাঁচের ঘেরা, ওপর দিয়েও পাখি উঠছে, সাইডেও পাখি, এদিকেও পাখি, খুব সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে। আর এটা হচ্ছে বাঘ, সাদা বাঘ। আজকাল বাঘের সে হয়েছে না, আমরা যখন চিড়িয়াখানা দেখতাম তখন কিন্তু সবই ওই খাঁচার একই সিস্টেম ছিল, আর এখন সে হয়েছে কাঁচের, ওই পাশটা বাঘ থাকবে এই পারে মানুষ থাকবে, তো সেই জন্যেই এটা হচ্ছে সাদা বাঘটা। হ্যাঁ, তো সাদা বাঘটা দেখতে ভালোই লাগলো, কিন্তু দেখে মনে হলো যেন বাঘটার অনেক বয়স হয়ে গেছে, নাহলে হয়তো কিছু রোগ হয়েছে এরকমটা আর কি। কীরকম একটু শুকনো হাঁটতেও পারছিল না, খুব হেলতে দুলতে হাঁটছিল, কিন্তু যেহেতু এটা কাঁচের ভেতর থেকে আমরা দেখছিলাম তো দেখতে খুব ভাল লাগছিল, আর একদম মনে হচ্ছিল পরিষ্কার কাঁচটা, জাল হলে কিন্তু এত সুন্দর দেখা যায় না, তো সেই জন্যই কাঁচের ভেতর থেকে। আর বাচ্চারা বেশি কিন্তু বাঘ সিংহ এদেরকে দেখতেই বেশি পছন্দ করে, মানে চিড়িয়াখানা মানে সেখানে বাঘ আছে তো, সেখানে হাতি আছে তো, সেখানে জিরাফ আছে তো, এই আর কি। দেখলে ও শুয়ে পড়লো, ওর কিন্তু ঠিক ভালো লাগছিল না। আর এই যে হলো রয়্যাল বেঙ্গল টাইগার, দেখেছো কি সুন্দর কাঁচের সামনে দিয়ে হেঁটে গেল। আর সত্যি এই বাঘটা খুবই হেলদি এবং খুবই সুন্দর লাগছিল আর কি, কাঁচের সামনে দিয়ে হেঁটে। প্রচণ্ড ভিড় ছিল তো আমরা ওই যেটুকু চোখের দেখা শান্তি পেয়েছি আর কি। হ্যাঁ, ভিডিও খুব একটা করতে পারিনি। আর এইটা হচ্ছে এবার সাপের এলাকায় চলে গেছিলাম আর কি, এটা হচ্ছে অ্যানাকন্ডা। আর তারপরে কুমির, মানে হেন কিছু ছিল না, না জানি সবই আছে। তো চলো পরে আরেকটা ভিডিও তোমার সঙ্গে দেখা হবে।